তো হ্যালো এভরিওয়ান। তো শুভ সকাল, তোমরা কেমন আছো? পুরো গাঁড় ফাটা। আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজছে প্রায় 8টা 10। তো এখন ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে সকালবেলা উঠে গেছি কাজে যাব বলে। তো এখন যাব আমরা কাজে, আর এদিকে এসে তার জন্য ভিডিওটা অন করলাম। আর কাজে যাবো একটা অন্য সাইডে, পাইপ লাইনের কাজে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, গাড়িতে করে যাব। এখন সেই গাড়িতে চাপি, তারপর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো ততক্ষণ তোমরা ভিডিওটার সাথেই থাকো। তো গাইজ এখন ফাইনালি চেপে পড়েছি গাড়িতে। আর এই যে গাড়ির মধ্যে কাকা যাবে, আর সামনে দুটো দাদা বসে আছে, মানে আমার দাদা আর একটা দাদা বসে আছে। তো এই আমরা 4জন মিলে মোট যাবো এখন পাইপ লোডিং করতে। তো দেখতে পাচ্ছ পিছন দিকে যাচ্ছে এখন গাড়িটা। চলো A few moments later. এই দেখো, এই রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আর কিছুটা যে ওই যে দূরে দেখতে পাচ্ছ জাল লাগানো, তো ওইখানে হচ্ছে স্টেডিয়াম আছে একটা, ছোট্টখাটো স্টেডিয়াম, মানে বাচ্চাদের খেলার জন্য, বড়দের খেলার জন্য। খুব সুন্দর, খালি ঘাস পাতা নেই, নাহলে স্টেডিয়ামটা খুব সুন্দর লাগে আমার। মানে ছোট ছোট স্টেডিয়ামের মধ্যে একটা কি সুন্দর দেখতে লাগে স্টেডিয়ামটা। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ পাহাড় গাছপালা, মানে জাস্ট ওয়াও। চলো, এই যে এখন গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে, কারণ এখন রাস্তা খুঁজে পাচ্ছে না যে কোন দিকে যাবে। আর এই দেখো এই জায়গাটা হচ্ছে কালকে ভোট হয়েছিল, মানে কেরালায় কালকে ভোট ছিল। এই দেখো তার জন্য কত পোস্টার লাগানো, সব পুরোটা ঘুরিয়ে দেখাতে পারছি না কারণ পিছনে পুলিশ আছে, কিছু বলবে যদি, তাই। One eternity later. প্রায় চলে এসেছি কাছাকাছি লোকেশনের। তো এই দেখো রাস্তাটা এত সুন্দর, মানে কি আর বলবো, মানে জাস্ট সত্যি কথা, মানে পাহাড়ি এলাকা এত সুন্দর হয় আগে না দেখলে আগে জানতাম না। আর এই রাস্তাগুলো দেখে এমন মনে হচ্ছে, মানে আমার শুধু গান করতে ইচ্ছে করছে যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, এখানে যাই যে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ততক্ষণের জন্য টাটা তোমাদের সকলকে। A few moments later. তো গাইস এখন ফাইনালি চলে এসেছি আমার সাইডে। আর এই যে এটা তো সাইডে এখানে গিয়ে কাজে দিচ্ছে, অনেক কাজে থাকলো প্রায় আধা ঘন্টা ধরে। তো এখন আধা ঘন্টা জার্নি করার পর এখন ফিরে এসেছি। এই কাকা আর গাড়ির ভিতরে আরো লোক আছে, এখানে সাইডটা দেখাচ্ছি। সরিয়ে পাইপ আর পাইপ, এগুলো কি করাবে কি জানে, আমার কিছু বুঝতে পারছি না। আর জায়গাটার ভিউটা দেখো, খালি চারদিকে শুধু পাহাড় পর্বত, উফ, সবুজে ঘেরা পরিবেশ একদম, জাস্ট ওয়াও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখি না কি কাজ দেয়, তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইজ এখন তখন পাইপ লোড করছিলাম গাড়িতে, তার জন্য ভিডিওটা করতে পারিনি। আর প্রায় পাইপ লোড হয়ে গেছে আমাদের, এখন যাব আবার কোন জায়গায় নিয়ে যাই জানি না ঠিক। এখন পাইপ লোড হয়ে গেছে, এখন যাবো আবার দেখি। আর জায়গাটা দেখো, জাস্ট হয় দেখো, এই পাইপগুলো সব লোড হয়েছে গাড়িতে। বেঁধেছে এমন ভাবে, অন্যভাবে দিলে কিন্তু গাড়িতে আর বাঁধলেও মানে শক্ত শক্ত থাকে, কিন্তু এটা এমন ভাবে দিয়েছে কোথায় না কোথায় পড়ে যায়, কারণ পাহাড়ি এলাকা, সারাদিন গাড়ি ঝাঁকছে নড়ছে, কোথায় না কোথায় পড়ে যায়, তার কোনো ঠিক নেই। মানে সব পাগলা চেতা এখানের লোক। এখন ওই যে ওই শুয়োর বাচ্চাটা, মানে কোনো মাথায় বুদ্ধি নেই বানা চেতার। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা যাই যেখানে যাওয়ার। তো তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ততক্ষণের জন্য টাটা। A few moments later. এই যে এখন পুরো পাইপ লোডিং হয়ে গেছে, আর আমাদের গাড়ি বেরিয়েও পড়েছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা যাই এবার মানে আমাদের রুমের কাছে, কারণ আর আমাদের কোনো কাজ নেই এই সাইডে। পাইপ লোডিং কাজই ছিল, পাইপ লোডিং হয়েও গেছে আর বেরিয়েও পড়েছি রাস্তায়। তো চলো আধা ঘন্টার পরে আবার আসছি ভিডিওতে। তো ততক্ষণের জন্য সকলকে টাটা। 2000 years later. তো গাইস এখন ফাইনালি চলে এসেছি রুমের কাছে। আর এখন যাবো রুমে যেয়ে হাত পা ধোবো, ধুয়ে তারপরে আবার কিছু খাবো, খেয়ে দে তারপর আবার ওই 10:30টার দিকে কাজে লাগতে হবে আবার। এখানে যেখানে গেছিলাম সেখানে কাজ কমপ্লিট, এবার আবার আমাদের সাইডেই কাজে লাগতে হবে। তো এই যে এখন রুমে যাবো। চলো তোমার ভিডিওটা দেখতে পাবো, আমি রুমে যাই কিছু খাই, খাওয়া দাওয়া করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ততক্ষণে জন্য টাটা। A few moments later. তো গাইস এই হোক, ফাইনালি চলে এসেছি খাওয়া দাওয়া করে একদম কাজের সাইডে আবার। এই যে কাজের সাইড, আর এই যে বসে আছে বীর বান্দর।
সৌরভ যোশীর ব্লগ দেখছে, না না ফোন করছে। তো যাই হোক, এখন কাজের সাইডে চলে এসেছি। আর এই যে রড গুলো এখন কাটতে হবে মেশিনে করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আবার কিছুক্ষণ পরে আবার ভিডিওটা অন করছি, ততক্ষণের জন্য টাটা। A few moments later. 2,000 years later. One eternity later. তো গুড আফটারনুন গাইজ। আর কথাটা হচ্ছে, বেশি ভিডিওটা করতে পারিনি তখন, কারণ আজকে একটু বেশি জার্নি হয়ে গেছিলো। তো তারপরে আর রুমে এসে মানে ফোনেও চার্জ ছিল না, তো চার্জে দিয়েছিলাম ফোনটা, তাই আর ভিডিওটা করিনি। তো একবারে এখন কাজ ছুটি হয়ে গেছে, নিয়ে স্নান টান করে নিয়ে এখন ভিডিওটা শুরু করছি। একদম পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এখন যাচ্ছি দোকানে চা খেতে, দাদা আর আমি। দাদা আগে গেছে, কারণ দাদা পাঞ্চিং আউট করেনি এখনও। ও পাঞ্চিং আউট করে একসাথে তারপর দুজনে মিলে যাব চা খেতে। তো গাইজ, তোমরা ভিডিওগুলো তো দেখছো, কিন্তু লাইক কমেন্ট তারপর শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করছো না। একটু একাধারে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তো একটু মনটা খুশি হয়। সেই একটা সাবস্ক্রাইবার পড়ে আছে, একজন যদি বেড়ে যায় তাহলে দুটো হবে, তো তারপরে তো ভিডিও করার একটু এনার্জি পাবো। আর ওই যে দেখতে হচ্ছে দাদা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। চায়ের দোকানে যাই বা আবার যাই ওইখানে, তারপর আবার কিছুক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি ততক্ষণের জন্য। তো গাইজ, এখন এই যে যাচ্ছি দুজনে মিলে, চা টা খাওয়া হয়ে গেছে, এখন রুমের দিকে যাচ্ছি। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, আর আজকের ভিডিওটা তেমন একটা কোনো ইয়েও হয়নি, কারণ আজকে ভিডিও বেশি করিনি, কারণ সময় পাইনি, মানে ক্লান্ত লাগছিল আজকে, তাই আর করিনি আজকে সারাদিন। কি যাই হোক, বোকা চোদা না, ওর কথা শুনবে না। তো যাই হোক, বেশি বড় করবো না ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, লাভ ইউ অল গাইজ।